চুরমার তৃণমূল। মুখ্যমন্ত্রী শুভেন্দুর সঙ্গে কোন কুড়ি বিদ্রোহী তৃণমূল সাংসদের বৈঠক, বড় কোনো সিদ্ধান্ত নেওয়া হলো। সাধারণ মানুষকে পক্ষ বাঁচতে হবে, যাদবপুর উচ্ছেদ নিয়ে বড় বার্তা দীপশিতার। এবার আরও বড় আন্দোলনে বামেরা। চুপ মমতা, বললেন মাত্র দুটি শব্দ, রাশ হারালেন ইন্ডি জোটেরও। যাদবপুরে জবরদখলে বুলডোজার অ্যাকশন, হাইকোর্টের দ্বারস্থ দোকানদাররা। আয়ুষ্মান ভারতের কার্ডে নাকি সুবিধা মেলে না, সব মিথ ভেঙে শুভেন্দু ধরে ধরে বোঝালেন পুরোটা। বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নিয়েছেন কারা, এসআইয়ের উল্লেখ করে তালিকা তৈরির নির্দেশ রাজ্য সরকারের। হকার উচ্ছেদ ঘিরে মাঝরাতে রণক্ষেত্র যাদবপুর, বুলডোজারের সামনে মানব প্রাচীর, রক্তাক্ত স্টেশন চত্বর। গ্রেপ্তারির ভয়ে গা ঢাকা দিলেন অরূপ, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। প্রায় ৫,০০০ মানুষকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, দাবি শুভেন্দু অধিকারীর। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি, কি শাস্তি হবে, এই সমস্ত তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের। রাজ্যে ফের চালু হচ্ছে ১০০ দিনের কাজ, কবে থেকে? তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার হাত ছাড়তে পারেন ফিরহাদ, ববির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য ঋতব্রতর, সংখ্যা আরও বাড়বে। জালে জাহাঙ্গীর, ফলতায় পুষ্পার পার্টি অফিস, বাড়ি গাড়িতে ভাঙচুর, মিলল ত্রাণের ত্রিপল কম্বল। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে সিআইডি টিম। বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান, গ্রেপ্তার অভিষেকের ডান হাতে। কোথা থেকে ধরা পড়ল, জানলে চমকে যাবেন। আসছে সুনামি, ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা এই দেশে। তৃণমূল আমলে সীমাহীন দুর্নীতি, ১০০ দিনের কাজে স্বচ্ছতায় জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। দেশ ও সংবিধান বাঁচাতে বিরোধীদের একজোট হওয়ার ডাক রাহুলের, ভোট চুরি নিয়েও সরব কংগ্রেস নেতা। ওমানের কাছে বাণিজ্য তরিতে হামলা বন্ধু আমেরিকার, জীবন মৃত্যুর খেলায় ২৪ ভারতীয় নাবিক। মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা, কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের। জরুরি অবতরণেও রক্ষা পেল না বিমান, রানওয়েতে বিস্ফোরণ, ডোমিনিকান রিপাবলিকে ভয়ঙ্কর দুর্ঘটনা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। ধসে তিস্তায় গাড়ি, দুদিন পর উদ্ধার ৫ বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনের দেহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রাজ্যে চালু হচ্ছে ১০০ দিনের কাজ, কবে থেকে? দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে। বহু টানাপোড়েনের পর রাজ্যের সরকার বদলাতেই চালু হচ্ছে ১০০ দিনের কাজ। স্বভাবতই খুশির হাওয়া বইছে রাজ্যের সাধারণ, আবারও তারা কাজ পাবেন। যে প্রকল্পের কাজ তৃণমূলের আমলে বন্ধ হয়ে গিয়েছিল, দুর্নীতির অভিযোগে টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্র, সেই প্রকল্প ফের চালু হচ্ছে বাংলায়। ১০০ দিনের কাজেও হয়েছে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতি রুখতে কড়া ব্যবস্থা নিচ্ছে নবান্ন। জেলা শাসকদেরও কড়া চিঠি নবান্নের। ইতিমধ্যে সব জেলা শাসককে চিঠি পাঠিয়েছে নবান্ন। ১০০ দিনের কাজ শুরুর কথা জানিয়ে রাজ্যকে চিঠি দিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, ১ জুলাই থেকে চালু হচ্ছে ১০০ দিনের কাজের নতুন প্রকল্প। এবার থেকে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছভাবে কাজ করতে হবে, কড়া নির্দেশ নবান্নের। আগের সরকারের গাফিলতিরও উল্লেখ রয়েছে নবান্নের চিঠিতে। অপর্যাপ্ত পরিকল্পনা, অতিরিক্ত প্রকল্প অনুমোদন, দুর্বল তদারকি, কাজের পরিমাপ ও যাচাইয়ে ত্রুটি, এই সমস্ত নিষ্পত্তিতে গাফিলতির উল্লেখ আছে নবান্নের চিঠিতে। উল্লেখ্য, একটি সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ ১০০ দিনের কাজের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতেই চায়। গ্রামোন্নয়ন দপ্তরের সমস্ত কেন্দ্রীয় প্রকল্প চালু, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তরে সব কেন্দ্রীয় প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় ২৭৯০ কিলোমিটার গ্রামীণ রাস্তা ও সেতু তৈরি হবে। ২৫০০ কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। ১০০ দিনের কাজও শুরু হবে। বর্ডার এলাকা থেকে গ্রেপ্তার জাহাঙ্গীর খান। গ্রেপ্তার জাহাঙ্গীর খান ফলতায় পুনর্নির্বাচনের ঠিক আগে ভোট থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তারপরেই জাহাঙ্গীর খানের আর কোনো খোঁজ মিলছিল না। তার খোঁজে এসটিএফ এবং বেঙ্গল পুলিশের একটা টিম এবং একাধিক টিম গঠন করা হয়েছিল। অবশেষে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেপ্তার জাহাঙ্গীর। এসটিএফ সূত্রে খবর,
ভারত নেপাল সীমান্তে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেছিল জাহাঙ্গীর। সংশ্লিষ্ট সূত্রের খবর, পরিবার নিয়ে লোকচক্ষুর আড়ালে থাকতে শুরু করেছিলেন জাহাঙ্গীর খান। নেপালে পালিয়ে গিয়ে পাকাপাকি থাকার চেষ্টা করেছিলেন। আগেভাগে নেপালের স্কুলে ভর্তি করেছিলেন সন্তানদের। মিলেছে জাহাঙ্গীরদের সন্তানদের স্কুল ভর্তির তথ্য। পুলিশ বলছে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তার পরিপ্রেক্ষিতেই তার খোঁজ শুরু হয়েছিল। কি করে জাহাঙ্গীরের খোঁজ পেল পুলিশ? জাহাঙ্গীরের বিভিন্ন সঙ্গীদের গ্রেপ্তার করে পুলিশ জানতে পারে তিনি নেপালে যাতায়াত করতেন। এই সূত্রেই জাহাঙ্গীরের এক কাছের লোক যে নেপালে থাকতো তাকে ট্র্যাক করতে শুরু করে পুলিশ। তাকে ট্র্যাক করে জানা যায় ঘর ভাড়া নিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে থাকতে শুরু করে দিয়েছেন জাহাঙ্গীর। নেপালে জাহাঙ্গীরের সন্তানকে ভর্তি করার কাজও এগোয়। পুলিশ জানতে পারে জাহাঙ্গীর বাংলা নেপাল বর্ডারের কাছে রয়েছেন। সেই মতো টিম গঠন করা হয়। টিম গঠন করে সাদা পোশাকের ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং এসটিএফের টিম সেখানকার উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশ আসছে খবর পেয়ে পালাতে শুরু করে জাহাঙ্গীর। তাকে ধরপাকড়ের জন্য দৌড়াদৌড়িও শুরু হয়ে যায়। শেষমেশ তাকে ধরে ফেলে পুলিশ। কয়েকদিনের আগেই ফলতার পুনর্নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হয়েছিল ফলতার স্বঘোষিত পুষ্পার। এই পরিস্থিতিতে কয়েকদিন আগে তার রক্ষা কবচ তুলে নেয় কলকাতা হাইকোর্ট। আর তারপর থেকেই কোনো খোঁজ মিলছিল না দক্ষিণ 24 পরগনার ফলতার এক সময়ের দুর্দ্বন্দ্ব প্রতাপ তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের। পুলিশ সূত্রের খবর, জাহাঙ্গীর খানের বিরুদ্ধে ফলতা থানায় খুনের চেষ্টা, তোলাবাজি, হুমকি, বাড়ি ভাঙচুর, লুটসহ একাধিক অভিযোগ, মোট 7টি এফআইআর দায়ের হয়েছে। সম্প্রতি জাহাঙ্গীর খানের রক্ষা কবচ তুলে নেয় হাইকোর্ট। বিচারপতি পার্থসারথী সেন বলেন, পুলিশ যখন মামলা রুজু করেছে তখন তদন্ত হবেই। সেই অবস্থায় জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার ক্ষেত্রে আইনি বাধা সরে যেতে তার গ্রেপ্তারির দাবিতে সরব হন ফলতাবাসী। এবার গ্রেপ্তার হলেন পুষ্পা। উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গে গরম এবং অস্বস্তির মাঝেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এছাড়াও কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টা ঝড় বৃষ্টিতে উত্তাল থাকবে সমুদ্র পৃষ্ঠে ঘন্টায় 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই কারণে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন উপকূলে মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অনেকটাই এগিয়ে এসেছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের বেশ কয়েকটি রাজ্যে বর্ষা ঢুকে পড়েছে। নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামের সম্পূর্ণ এলাকা, এছাড়াও অরুণাচল প্রদেশ, অসম, ত্রিপুরার কিছু অংশে ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী 3-4 দিনের মধ্যে সিকিম, উত্তরবঙ্গ, ছত্তিশগড়, উড়িষ্যাতে মৌসুমী বায়ু ঢুকতে পারে। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারেও। আগামী কয়েকদিন দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বুধবার থেকে 2 দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত চলবে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গের সকাল থেকে গরম এবং অস্বস্তি থাকলেও কয়েকটি জায়গায় দুপুর বা বিকেলের পর ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে আজ ও আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। আজ বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। কালবৈশাখীর সতর্কতা রয়েছে বীরভূম, নদিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায়। কলকাতাতেও বুধবার থেকেই বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতেই 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড়ের সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আসছে সুনামি। ভয়াবহ ভূমিকম্পের পরই জারি সতর্কতা এই দেশে। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। সোমবার সকালে মিন্ডানা দ্বীপে কম্পন অনুভূত হয়। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7.8। ভূমিকম্পের জেরে বহু বাড়ি ধসে পড়েছে। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বহুতল। ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিকে ভূমিকম্পের জেরে সুনামি সতর্কতা জারি হয়েছে। সমুদ্রের কাছাকাছি বসবাসকারীদের অবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিও সায়েন্সেস জানিয়েছে আজ ভোরে তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র 10 কিলোমিটার। কম গভীরতার ভূমিকম্পে সুনামির ঝুঁকি বাড়ে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। জিএফজেড প্রথমে কম্পনের মাত্রা 7.3 হলেও পরে তা সংশোধন করে 8.2 এবং পরবর্তীতে 7.8 করা হয়। কম্পনের জেরে ভোরবেলা ঘরবাড়ি ছেড়ে
রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। সম্প্রতি ভূমিকম্পের একটি ভিডিও সামনে এসেছে, সেখানে দেখা যাচ্ছে একটি স্কুলের বাচ্চারা আতঙ্কে বসে রয়েছে আর মাটি রীতিমতো দুল। জানা গিয়েছে বেশ কিছু বাড়ি ধসে গিয়েছে। উত্তর পূর্ব অঞ্চলে সুনামি সতর্কতা। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির উত্তর পূর্ব উপকূলীয় এলাকাগুলোর জন্য সুনামি সতর্কতা জারি করে জনগণকে সতর্ক করা হয়েছে। সে দেশের সরকারি সংস্থা PHIVOLCS এর তরফে দক্ষিণ ফিলিপিন্সে বেশ কয়েকটি প্রদেশের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে অথবা সমুদ্র থেকে দূরে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি, কি শাস্তি হবে? এই সমস্ত তথ্য যাচাইয়ের নির্দেশ নবান্নের। তৎকালীন তৃণমূল সরকারের একের পর এক দুর্নীতির চিত্র প্রকাশ্যে। এবার দুর্নীতি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পেও। তাই এই দুর্নীতি তথ্য যাচাইয়ের নির্দেশ দিল নবান্ন। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে উপভোক্তাদের এই তথ্য যাচাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। অভিযোগ, বাংলার বাড়ি প্রকল্পে বহু অযোগ্য উপভোক্তা সুবিধা পেয়েছেন। সরকারি কোষাগারে বিপুল অর্থ নয়ছয় হয়েছে। উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের। দুর্নীতির ফাইল খুলছে বাংলার নতুন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হওয়ার পর শুভেন্দু অধিকারী বলেছিলেন দুর্নীতি নিয়ে কোনো আপোষ করবেন না তিনি। যারা যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা সকলেই শাস্তি পাবে, সেই মোতাবেক সমস্ত ফাইল খুলছে মুখ্যমন্ত্রী। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলার বাড়ি প্রকল্প। কিভাবে দুর্নীতি হয়েছে, কাদের দুর্নীতি করে টাকা পাইয়ে দেওয়া হয়েছে, কারা জড়িত, এই সমস্ত তথ্য পুনরায় যাচাই করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে নবান্ন। নির্দেশিকায় বলা হয়েছে রিপোর্টে অযোগ্য উপভোক্তাদের নাম উল্লেখ করতে হবে। এসআইআরে ASDD তালিকায় থাকা কেউ সুবিধা পেলে রিপোর্টে জানাতে হবে। এই মাসের শেষের দিকে মুখ্য সচিবের দপ্তরে রিপোর্ট দিতে হবে, এমনই নবান্নের নির্দেশ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরকে। নামে মন্দির থাকায় বাদ দেয় তৃণমূল। শুভেন্দু মুখ্যমন্ত্রী হতেই বাংলায় চালু আয়ুষ্মান ভারত। নামে মন্দির থাকায় বরাবর নাকি আয়ুষ্মান ভারতের বিরোধিতা করছে পূর্বতন তৃণমূল সরকার। পালাবদল হতেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এলো বাংলা। কেন্দ্রের সঙ্গে মৌ স্বাক্ষরের পর সোমবার দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন আজ থেকেই বাংলার মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা। বিনা ব্যয়ে মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। 1,43 লক্ষ পরিবারের 6.5 কোটি মানুষ এই প্রকল্পের আওতায়। এই খাতে বরাদ্দ 976 কোটি টাকা। 2018 সালে দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করে মোদী সরকার। কিন্তু বাংলার মানুষ গত 6 বছরে এই প্রকল্পের সুবিধা পাননি। কারণ হিসেবে বারবার উঠে এসেছিল পূর্বতন সরকারের বিরোধিতা। পরিবর্তে বাংলার জন্য তৎকালীন সরকার চালু করেছিল স্বাস্থ্যসাথী। 26-এর নির্বাচনী ইস্তেহারে বিজেপি জানিয়েছিল ক্ষমতায় এলেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে বাংলাকে। কথা রাখলেন মুখ্যমন্ত্রী। সোমবার কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত হয় মৌ। তারপরেই সাংবাদিক বৈঠক করে রাজ্যবাসীকে সুখবর জানালেন শুভেন্দু অধিকারী। এদিন মুখ্যমন্ত্রী জানান সোমবার থেকেই বাংলায় মিলবে আয়ুষ্মান ভারতের সুবিধা। 5 লক্ষ টাকা পর্যন্ত নিখরচায় চিকিৎসা পাবেন এই প্রকল্পের আওতাভুক্ত 1,43 লক্ষ পরিবারের 6.5 কোটি সদস্য। প্রথম দিন থেকেই মিলবে পুরনো রোগীর কভারেজ। রাজ্য ও দেশের 36,000 সরকারি বেসরকারি হাসপাতালের আওতায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন পরিযায়ীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। এদিন শুভেন্দু জানান ঠিক কী কারণে বারবার তৃণমূল এর বিরোধিতা করেছেন। তিনি বলেন শুরুতে এ প্রকল্পের নামে মন্দির ছিল, সে কারণে তৃণমূল বারবার বিরোধিতা করে রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে। পালাবদলের 1 মাস পেরোতে না পেরোতেই জটিলতা কাটিয়ে বাংলায় পথ চলা শুরু এই স্বাস্থ্য প্রকল্পের।